হাইলাকান্দিতে হঠাৎই হাজির হয়েছে এক স্বঘোষিত লাভ গুরু। নিজেকে লুঙ্গি মোল্লা নামে পরিচয় দিয়ে দাবি করছে যে গুরু ভাঙ্গার সম্পর্ক জোড়া লাগাতে সে সক্ষম। প্রেমে বিচ্ছেদ, দাম্পত্য সমস্যা কিংবা প্রেম গঠিত যে কোনো জটিলতার সমাধান তার কাছে রয়েছে বলে প্রচার চালাচ্ছে ওই ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের তথাকথিত পরিষেবা দেওয়ার আগে স্ট্যাম্প পেপারে চুক্তি পর্যন্ত করানো হচ্ছে। সামাজিক মাধ্যমে একাধিক পেজ থেকে তার এসব অবৈজ্ঞানিক ও ভিত্তিহীন দাবি প্রচার করা হচ্ছে, যার ফলে অনেক সরল সাধারণ মানুষ প্রলোভনে পড়ে মোটা অঙ্কের টাকা খুইয়ে প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। হাইলাকান্দিতে লাভ গুরুর আবির্ভাব, প্রতারণার অভিযোগ, উদ্বেগে সাধারণ মানুষ। আর খেলাধুলা ব্যাপারে এখানে লাভ গুরু সালি বাবা বলে কিছু নেই। যারা বন্ডামি করবে তাদের বিরুদ্ধে আমাদের আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগে একজন, আপনি যেভাবে বলছেন, একজন লুঙ্গিয়ালা বাবা বেড়েছেন এবং উনি চ্যালেঞ্জ করছেন যে কার যদি কারোর সাথে বনিবনা না হয়, প্রেম না হয়, তাহলে উনি প্রেম করে। এটা কিভাবে করবেন? আমি এইসব বন্ডামি, এটা একটা বন্ডামি। আমি সর্বসাধারণকে, হাইলাকান্দির আপামর জনসাধারণকে জানাচ্ছি যে এইসব বন্ডদের কাছ থেকে আপনারা দূরে সরুন। কয়েকদিন আগে আমি একটি বিবৃতি দিয়েছিলাম এই সালি বাবার বিপক্ষে। আমাকে বিভিন্ন মানুষ বলেছিলেন, আমি ওদেরকে বলি, তোমরা শিক্ষিত মানুষের কাছে যাও, ডোনার মানুষের কাছে যাও, সেখানে গিয়ে তোমরা এই বন্ডামি দেখো। এটাও গরিব অসহায় যারা নেতা হাইলাকান্দিতে দেখা যাচ্ছে স্বঘোষিত লাভ গুরু, যিনি নিজেকে লুঙ্গি মোল্লা নামে পরিচয় দিয়ে দাবি করছে যে কোনো ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে সে সক্ষম রয়েছে। তো সেসব বিষয়ে আমরা খবর রাখবো। এবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের হাইলাকান্দি থেকে প্রতিনিধি নীলোৎপল। জানতে চাইবো, এই সমস্যা নিয়ে এখন হাইলাকান্দিবাসীর মধ্যে একটা পরিস্থিতি রয়েছে যে এটা লাভ গুরু সমস্যা, কি নিজেকে স্বঘোষিত লুঙ্গি মোল্লা নামে পরিচয় দিচ্ছে, কি জানতে পারছো তা নিয়ে? নিশ্চিতভাবে শমশিকা বলতে হবে যে লাভ গুরু নিজেকে পরিচয় দিচ্ছেন এবং অনেক প্রেমজনিত সমস্যা উনি সমাধান করে দিতে পারেন বলে দাবি করছেন। উনার সঙ্গে একটা ঐশ্বরিক শক্তি আছে, সেই শক্তির মাধ্যমে উনি যে কোনো ধরনের প্রেমজনিত সমস্যা উনি সমাধান করে দিতে বলে দাবি করছেন। দেখা গেছে যে আমরা পূর্বে একটা সংবাদ পরিবেশন করেছিলাম যে সেখানে একজন সালিমুল্লাহ বলেছিলেন যে সালিমুল্লাহ দেখা যাচ্ছিল যে উনার ঘরে জিন নিয়ে আসেন, ভূত নিয়ে আসেন, এসব তথ্য আমরা তুলে ধরেছিলাম। এরপর প্রশাসন নড়েচড়ে বসেছিল এবং সালিমুল্লাহ বর্তমান পলাতক। এবার সামনে আসছে লাভ গুরু নামে এই একজন লুঙ্গি বাবা বা লুঙ্গি মোল্লা বলে যেনার নাম, এবং উনার এখান থেকে হাইলাকান্দি শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে বাউরঘাটে উনার বাসা, এবং উনি এই ব্যবসা বহুদিন থেকে চালিয়ে যাচ্ছেন। রীতিমতো স্টাম্প পেপারে সাইন করে উনি এই ধরনের সমস্যার সমাধান করে দেন বলে দাবি করেন। কিন্তু সবচেয়ে আশ্চর্য কথা হচ্ছে, এখানে অনেক দম্পতি বা অনেক লোক দেখা যাচ্ছে যে উনার খপ্পরে পড়ে সর্বহারা হচ্ছেন। কিন্তু এখনও দেখা যাচ্ছে যে প্রশাসন, পুলিশ বিভাগ বা যারা সিভিল সোসাইটির সদস্যরা আছেন তারা তেমন কোনো পদক্ষেপ ওনার বিরুদ্ধে নিচ্ছেন না। একাধিক ফেসবুক পেজে ওনার সেই কথাগুলো রয়েছে যেখানে তিনি দাবি করছেন যে তিনি লাভ গুরু, তিনি সব ধরনের সমস্যা সমাধান করে দিতে পারেন, কেউ যদি পালিয়ে গেছে তা তিনি এনে দিতে পারেন। তাছাড়া অন্যান্য বিভিন্ন বিতর্কিত মন্তব্য উনি করে থাকেন। আমার সঙ্গে এখানে একাংশ সচেতন ব্যক্তি আছেন, তাদের কাছ থেকে আমি জানতে চাই, আপনারা সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সে পড়েছিলেন, তো এই অন্ধবিশ্বাসগুলো আপনারা কীরকম দেখেন? দেখুন, এই একবিংশ শতাব্দীতে যেখানে আমরা আমরা বিকশিত ভারত অনেক কিছু প্রগতির দিকে যাচ্ছি, এই যুগে এইসব জিনিসের কোনো বুঝযোগের কোনো স্থান নেই। সায়েন্টিফিক যদি কারণ থাকে, যদি কেউ মানসিক বিকল হয়তো সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, ডাক্তারের কনসাল্ট দিতে হবে। যদি মনোবৈজ্ঞানিক বা পারিবারিক ডিসপুট থাকে, তো মনোবৈজ্ঞানিক কাউন্সিলিং করে এগুলো সমস্যার সমাধান। কলিযুগে এইসব আংটি, তান্ত্রিক বা বাটাবার কোনো ভ্যালু নেই আমি মনে করি। সব এই হাতে আবার যে আংটি বা বশীকরণ কী কী থাকে, বশীকরণ আরও কী অনেক কিছু থাকে, তান্ত্রিক বাবা টাবা অমুক বাবা, আমি কোন বাবার কথা বলছি, যেগুলো টোটাল একটা ব্যবসা। এই যে পার্টিকুলারলি আমরা যার কথা বলছি এখন, লুঙ্গি বাবা, উনি প্রেমজনিত সব সমস্যার সমাধান করে দেন, নিজে একজন লাভ গুরু, তো ওরা অ্যারেস্ট হওয়া উচিত। দেখেন, আসাম গভর্নমেন্টের তো কী আইন বেরিয়েছে, এসব থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেকজন সচেতন করেছেন। যদি কেউ ডাক্তার দেখাতে হয়, ডাক্তারের কাছে যেতে হবে, কবিরাজের কাছে, কারণ সাইন্টিফিক যদি কারণ না থাকে, ভেষজের গুণ থাকতে পারে, তো অথরাইজ আয়ুর্বেদিক বা ইউনানি চিকিৎসক যারা থাকবে
রেজিস্টার চিকিৎসক তাদের কাছে দেখিয়ে ওষুধ খাওয়াটা প্রয়োজন এই এই যুগে। ধন্যবাদ জানাচ্ছি। তো নীলোৎপল, শমশিকা বলতে জানতে হবে চাইবো, যে এই যে আমরা কদিন যখন আগে বলছি আমরা দেখেছি যে 2047 জিন সংক্রান্ত একজন লোক ছিলেন, তারই সঙ্গে আবার এবারে দেখা যাচ্ছে লাভ গুরু, তা নিয়ে প্রশাসনের থেকে কিছু কি জানতে পারছো, বা তার কোনো ব্যবস্থা রয়েছে কি? নিশ্চিতভাবে শমশিকা, হ্যাঁ নিশ্চিতভাবে শমশিকা বলতে হবে যে পূর্বে যে আমরা স্টোরিটা দেখিয়েছিলাম, একজন সালিম উল্লাহ বলে, যিনি জিন নিজের ঘরে নিয়ে আসেন এবং লোকের সমস্যা সমাধান করেন বলে অর্থ রোজগার করছিলেন, উনি বর্তমান পলাতক। প্রশাসন ওনার খোঁজখবর নিয়েছিল, কিন্তু বর্তমান উনি পলাতক। এবার যার কথা আমরা বলছি ওনার নাম লুঙ্গি মোল্লা এবং ওনার বাড়ি হাইলাকান্দি শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে বাউরঘাট অঞ্চলে। এবং দেখা যাচ্ছে যে যখন আমরা বলছি যে 2047-এ আমরা বিকশিত ভারত হব, পৃথিবীর 1 নম্বর রাষ্ট্র হব, তখন দেখা যাচ্ছে যে হাইলাকান্দিতে ফেসবুক পেজ জুড়ে এগুলো ভর্তি হয়ে আছে এরকম অন্ধবিশ্বাসের নানান ভিডিও, এবং এগুলোর খপ্পরে পড়ে নানান লোক সর্বহারা হচ্ছেন। নানান লোক দেখা যাচ্ছে যে নিজের যে আমদানি, তার নিজের যে আয়, তা দেখা গেছে তিনি নষ্ট করছেন। প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দরকার আছে। প্রশাসনের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে এখন পর্যন্ত এই লুঙ্গি মোল্লাকে এখনও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, কিন্তু সারি মোল্লার ক্ষেত্রে দেখা গেছিল যে পুলিশ ব্যবস্থা গ্রহণ করার পরে উনি বর্তমান পলাতক অবস্থায় আছেন। একেবারে শমশিকা। তো হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি হাইলাকান্দি থেকে এখনো উদ্বেগ পরিস্থিতি একটা রয়েছে, যেখানে মধ্যে আমরা দেখেছি আগে সালিমুল্লাহ ছিলেন, এখন তারপর দেখা যাচ্ছে লাভ গুরু। তো জানতে পারলাম এখন পর্যন্ত আমরা নীলোৎপল কাছ থেকে। নীলোৎপল, এখন পর্যন্ত ধন্যবাদ। যদি আরো কিছু আপডেটস থাকে তার দিকে নজর থাকবে আমাদের।